একাত্তর টেলিভিশনের প্রতিবেদনের পর পদ্মায় ভেঙে যাওয়া পাটুরিয়ার লঞ্চ ঘাট রক্ষায় কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। এরই মধ্যে ঘাটের কিছু স্থানে বালুর বস্তা ফেলা হয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ, প্রয়োজনের তুলনায় কম বস্তা ফেলায় ভাঙন ঠেকানো যাবে না। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। স্পেশাল আবদার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। গত মঙ্গলবার বিকেলে পদ্মার তীব্র স্রোতে পাটুরিয়ার লঞ্চঘাটের দুটি জেটি নদীতে ভেঙে পড়ে। মুহূর্তেই লঞ্চঘাটের বড় 3টি পিলার নদীতে ভেসে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে পন্টুন। লঞ্চগুলোকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। একাত্তর টেলিভিশনে প্রতিবেদন প্রকাশ হবার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুর থেকে ঘাটের কিছু স্থানে বালুর বস্তা ফেলার কাজ শুরু করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তবে এলাকাবাসীর অভিযোগ, ঘাট এলাকায় 40 থেকে 50 ফুট গভীরতা তৈরি হয়েছে। সেখানে যে পরিমাণ জিও ব্যাগ ফেলা হচ্ছে তাতে ভাঙন রোধ সম্ভব হবে না। জিও ব্যাগ নিয়ে আনছে, কিন্তু ছোট ছোট জিও ব্যাগ, কিন্তু যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই জিও ব্যাগে কাজ হবে না। এখন যে বস্তা ফেলাইছে মনে হয় তো এখন স্রোতে এই বস্তা টিকবে না। এই জায়গায় যেভাবে পাক পড়ছে এগুলো ব্যাগ না ফেলাইলে তো ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে ঘাট নির্ভর ব্যবসায়ীরা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে নিয়মিত ভাঙন হলেও কর্তৃপক্ষ আগাম কোনো প্রস্তুতি নেয় না। এবারও ঠিক সময় ব্যবস্থা না নেয় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। অনেকগুলো ভাঙে গেছে আর কি। এভাবে ভাঙলে পারবেগার থাকবে না, যাত্রীর সামনে পিছিয়ে ভেঙে যাবে। আরো আমরা চাই যে আরো কাজ করার প্রয়োজন, কারণ না হলে আমরা সবাই বিপদে পড়ে যাব। এদিকে লঞ্চঘাট না থাকায় 2 নম্বর ফেরিঘাটের পন্টুন থেকেই এখন ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করছেন যাত্রীরা। এখন তো অনেক ভোগান্তি হচ্ছে, যেহেতু ওই জায়গা ছিল ঘুরে যাইতাম, এখন তো যাওয়ার কাটে না। এখন এই এতদিন পথে যাইতে আসা লাগলো, এখন কত না ভোগান্তি না। এখন আসলে কষ্ট হচ্ছে আমাদের। ওই পাশে থাকলে আমাদের ভালো হতো, গাড়িটা ডাইরেক্টলি ওই পাশে চলে যেত। 3 দিন আগে আমরা পূর্বাভাস দিয়েছি যে আমাদের লঞ্চঘাট কিন্তু খুব ঝুঁকিপূর্ণ মধ্যে আছে। এর সত্ত্বেও আমাদের কথা ওরা আমাদের নেয়নি মনে হয় আমার। ভাঙন সামলাতে বিআইডব্লিউটিএ সাময়িকভাবে 1000 জিও ব্যাগ ফেলছে। তবে পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এটা আসলে বড় কাজ করতে হলে জিও টিউব দিয়ে, এরপরে জিও ব্যাগ দিয়ে ফেন্সিং করে কাজ করতে হবে। এটা মানে বড় ধরনের কাজ করতে হবে। মিনিমাম 2.5 থেকে 3 কোটি টাকা খরচ হওয়ার সম্ভব। মঙ্গলবার পদ্মার তীব্র স্রোতে লঞ্চঘাটের জেটির নিচের মাটি সরে যায়। এর পরপরই দুটি জেটি পুরোপুরি ভেঙে পড়ে নদীতে। আব্দুল আল মামুন, 71।